আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি আলোচনা করব আর্টবোর্ড টুল নিয়ে। ভিডিওর শুরুতে বলে রাখছি, এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। আমরা এখানে উইন্ডোতে একটা আর্টবোর্ড দেখতে পাচ্ছি। তো আমরা আরেকটা আর্টবোর্ড বানাতে যাই। আমরা স্টার্টে গেলাম, স্টার্ট থেকে আমরা যখন ইলিস্ট্রেটরে ক্লিক করব, আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। আমরা কিন্তু আর্টবোর্ডটা এই জায়গা থেকে আমরা মেনশন করে দিই। আমরা যখন শুরুতে প্রথম দিকে যে গ্রাফিক্স ডিজাইন কোড যখন আমরা শুরু করছি, তখন আমরা এই সেটিংটা কিন্তু দেখিয়েছি কিভাবে করতে হয়। এখানে আর্টবোর্ড 1 আছে, আমি যদি 2 দিই তাহলে 2টা হবে। আমি যদি এখানে 3 করে দিই তাহলে 3টা আর্টবোর্ড। এভাবে আমি ক্রিয়েট করার সাথে সাথে এখানে 3টা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। তো আমি যদি এখানে ক্লিক করি, আমার এই আর্টবোর্ডটা সিলেক্ট হবে। আমি আবার যদি সিলেকশনে ক্লিক করি, এটা চলে যাবে এটাতে। তাহলে এখানে যদি আমি এখন আর্টবোর্ডে ক্লিক করি, তাহলে এই 3 নম্বর আর্টবোর্ডটা সিলেক্ট হবে। তো আমি চাইলে এটা ডিলিট বাটন দিয়ে মুছে দিতে পারি। এভাবে কিন্তু ডিলিট বাটন দিয়ে মুছে দিতে পারি। তা আমি চাইলে এটা প্রয়োজনে বড় ছোট করতে পারি। আমি যদি এখানে ক্লিক করি, আরেকটা আর্টবোর্ড ক্রিয়েট করতে চাই, এভাবে টেনে ড্র্যাগ করে কিন্তু একাধিক আর্টবোর্ড কিন্তু তৈরি করতে পারি। এটা আমার ইচ্ছা মতো তৈরি করতে পারবো। এই আর্টবোর্ডটাকে আমি যদি বড় ছোট করতে চাই, লেআউটে ক্লিক করে এখানে বিভিন্ন সাইজ আছে। আমি A4 সাইজ দিলে এই সাইজের হবে। আমি যদি A3 দিই, ঠিক এই সাইজের হবে। আমি আবার আর্টবোর্ডে ক্লিক করতেছি। ক্লিক করে আমি যদি এটা পোর্ট্রেট দিই, এভাবে দেখাবে। আর ল্যান্ডস্কেপ দিলে এভাবে দেখাবে। তো আমি এখানে নিউ আর্টবোর্ডে ক্লিক করলে আরেকটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। আবার যদি ক্লিক করি, আরেকটা আর্টবোর্ড তৈরি হবে। এভাবে কিন্তু আর্টবোর্ডের সংখ্যা একটা একটা করে বাড়তে থাকে। আমি আবার ডিলিট করে দিলে এখানে একটা একটা ডিলিট হয়ে যাবে। আমি এখানে আর্টবোর্ডে ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, আবার এটা চলে যাবে। আমি যদি কিবোর্ড থেকে শিফট ও দিই, তাও কিন্তু সিলেক্ট হয়ে যাবে আর্টবোর্ডটা। তো আমি এখন আর্টবোর্ড এখানে ডিলিট দিলেও কিন্তু আসবে না, যেহেতু একটা শুধুমাত্র আর্টবোর্ড আছে। আমি চাইলে নামটা এখন পরিবর্তন করে দিতে পারি। আমি এটার নাম দিলাম প্রসপেক্টাস। আমি এখন আর্টবোর্ডটাকে কপি করতে চাচ্ছি। তো কপি করার জন্য আমি মাউসের নাড়াচাড়া করলে এভাবে, অর্থাৎ 4টা কোণাওয়ালা এভাবে চিহ্ন দেখতে পাবো। আমি এখন যদি অল্টার চেপে ধরে এভাবে আনি, মাউস পয়েন্টার ঠিক এরকম হয়ে যাবে। এখন আমি মাউসের লেফট বাটন চেপে ধরে ঠিক নিচের দিকে এভাবে এনে ছেড়ে দিব। ছেড়ে দিলে কপি হয়ে যাবে, কিন্তু অবজেক্টটা কপি হয় নাই। তাহলে আমি এটা ডিলিট করে দিচ্ছি। অবজেক্ট যখন কপি হয় না, আমি এখানে মুভ অবলিক কপি আর্ট ওয়ার্ক উইথ আর্টবোর্ড এটা বাটনে ক্লিক করব। ক্লিক করে আমি যদি এখন আগের মতো অল্টার চেপে ধরে মাউস পয়েন্টার এভাবে এনে নিচের দিকে টেনে লেফট বাটনে চেপে ধরে এভাবে ছেড়ে দিলাম। এভাবে ছেড়ে দিলে অবজেক্ট সহ কপি হয়ে যাবে। এখন চাইলে আমি এটা সরাইতে পারি। আমি যদি এখানে শিফট চেপে ধরে আপ এরোতে ক্লিক করি, এটা ডানে সরে যাবে। আমি যদি আবার ডাউন এরোতে ক্লিক করি, এটা বামে সরে যাবে। এভাবে ঠিক আমি ওয়াই অক্ষ বরাবর সরাইতে পারি। এটা উপরের দিকে নিচের দিকে নামাইতে পারি। আপ এরোতে ক্লিক করে আবার ডাউন হতে ক্লিক করে আমি উপরের দিকে উঠাইতে পারি। এটা জাস্ট উল্টোটা হচ্ছে। আমি আপ এরোতে ক্লিক করলে এটা নিচের দিকে নামতেছে, আবার ডাউন এরোতে ক্লিক করলে এই জিনিসটা একটু খেয়াল করবেন, কারণ অনেকে এটা ভুল করে ফেলে। এখানে আমি আর্টবোর্ডে ক্লিক করলে এখানে আর্টবোর্ড অপশনটা দেখতে পাচ্ছি। আর্টবোর্ড অপশনে ক্লিক করলে ডায়লগ বক্সটা আসবে। ঠিক আমি যে এখানেও ডাবল ক্লিক করি, এই আর্টবোর্ডটা আসবে। এখানে নেমটা প্রসপেক্টাস 2 দেখাচ্ছে। তা আমি নামটা চাইলে পরিবর্তন করে দিতে পারি। এখানে A4 সাইজ করে দিচ্ছি, বা বিভিন্ন ধরনের সাইজ আছে। আমি যে A4 দিলে
এভাবে দেখাবে। A3 দিলে এটার হাইট উইথ এত দেখাবে। আবার যদি আমি B4 করে দিই এটার হাইট উইথ সবসময় পরিবর্তন হবে। আমরা সাধারণত যে কাগজগুলো প্রিন্ট করি ওগুলো A4 সাইজে। এখন আমি যদি চাই যে হাইটটাকে আমি একটু বাড়াবো, উইথটাকে একটু কমাই দেবো, উইথটা কমাই দিলে শিফট চেপে ধরে এভাবে ডাউন এরোতে ক্লিক করলাম। আমি এখানে যদি 8 করে দিই, আবার এখানে চাইলে এটা এভাবে আমি শিফট চেপে ধরে ডাউন এরোতে যদি আপ এরোতে যদি ক্লিক করে এভাবে একটা একটা বাড়তে থাকবে। আমি এটা 16 করে দিলাম। তা আমি ওকে করে দিচ্ছি, এভাবে দেখাচ্ছে। আমি যদি এটা ডাবল ক্লিক করি, আবার এখানে থাকছে না, আমি 16 করবো না, এটা আমি কমাই দিব, 12 করে দিচ্ছি। শিফট চেপে ধরে ডাউন এরোতে ক্লিক, এটা 12 করে দিলাম। ওকে। আচ্ছা, এখানে আমি যদি এখন চাই আমি দুটোটা একই সাথে বাড়বে, তখন যদি এখানে ক্লিক করলে এখানে একটা ক্লিপের মতো চলে আসছে। তখন আমি যদি একটা বাড়াতে যাই আর একটা অটোমেটিক্যালি বেড়ে যাবে, একটা কমাতে গেলে অন্যটা কমে যাবে। আমি শিফট চেপে ধরে যদি এখানে আফেরতে ক্লিক করি উপরেরটা বাড়তেছে, আমি বাড়াচ্ছি কিন্তু হাইট উইথটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে এটার সাথে সাথে, এটা নির্দিষ্ট অনুপাতে। তাহলে এই জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন। ঠিক আমি যদি এখানে ডিসপ্লেতে এখানে শো সেন্টার মার্ক করে দিই, তাহলে এখানে ঠিক একটা মার্ক আমি দেখতে পাচ্ছি। এই অবজেক্টে মুছে দিলে আমি কিন্তু একটা মার্ক দেখতে পাচ্ছি। আবার আমি যদি এখানে শো ক্রস দিই, তাহলে এখানে কিন্তু ওকে করলে এই চিহ্নগুলো দেখতে পাচ্ছি। ঠিক আমি যদি এখানে শো ভিডিও এখানে ক্লিক করি, তাহলে এখানে চারিদিকে বর্ডার দেখতে পাচ্ছি। এরপর আমি যদি গ্লোবালে এখানে ক্লিক করি, তাহলে দেখেন আমার গ্লোবালে যদি রাইট সাইড রাখি, তাহলে এই অংশটা অর্থাৎ আমার যেটা আর্টবোর্ড আছে আর্টবোর্ডটা সাদা দেখাচ্ছে, এইটা গ্রে কালার দেখাচ্ছে। আর আমি যদি এটা অফ করে দিই তাহলে পুরোটাই সাদা দেখাবে আমার। তাহলে হয়তো এটা কাজ করতে বা আমার বুঝতে একটু অসুবিধা হবে, তাহলে আমি এটা গ্রে কালার লাগতেছে, এরপরে ওকে করব। এখন আমি আর্টবোর্ডে ক্লিক করলে, এখানে আর্টবোর্ডে ক্লিক করছি, এখানে ক্লাসিফিকেশন আছে, অটোমেশনে ক্লিক করলাম, এই স্টাইলগুলো দেখাচ্ছে। আমি এসেনশিয়ালে ক্লিক করলাম, করে করে দেখবো আমি কোথায় কি আছে। এরপর এসেনশিয়াল ক্লাসিফিকেশন, আমি যখন এসেনশিয়ালে ক্লিক করছি, ঠিক এখানে একটা আর্টবোর্ডের মেনু বার আমি দেখতে পাচ্ছি। এখানে আর্টবোর্ড প্রপার্টিসে ক্লিক করে দেখতেছি এই ডায়লগ বক্সটা আসবে, এটা ইতিমধ্যে দেখেছি। এরপরে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে এই অংশটা আমার সিলেক্ট হবে, এখানে সিলেক্ট করলে এই কর্নারটা সিলেক্ট হবে। এখন আমি যদি চাই যে এই কর্নারে ক্লিক করব, এরো দিয়ে শিফট চেপে ধরে রাইট এরো দিয়ে এভাবে সরাবো, তাহলে এটা এভাবে সরে যাচ্ছে। শিফট এরো দিয়ে এখানে ক্লিক করলে এভাবে সরে যাচ্ছে। ঠিক আমি এখানে আর্টবোর্ডের যদি কোনো কারণে খুঁজে না পান, তাহলে আর্টবোর্ড এখানে ক্লিক করব। আবার আমি এখানে অবজেক্ট থেকে আর্টবোর্ড অল অ্যারেঞ্জ আর্টবোর্ড অল রিঅ্যারেঞ্জ আর্টবোর্ডে ক্লিক করলাম, এখানে 2 কলাম করে দিলে 2 কলাম হবে। ওকে, 2 কলামে হয়ে গেছে। আর এখানে যদি আমি অল অ্যারেঞ্জ এটা একটু বড় করে দিতে পারি, দুইটার মাঝখানে কতটুকু ফাঁক হবে আমি এরপরে ওকে করতেছি। তাহলে এই দুইটার আর্টবোর্ডের মাঝখানে কতটুকু ফাঁক। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।